বিদআতির তওবা গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না সে বিদআত সম্পূর্ণ ছেড়ে দেয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা তাওবাতাহু। আল্লাহ তাআলা বিদআতি থেকে তওবা আড়াল করে রাখেন যতক্ষণ না সে বিদআত পরিত্যাগ করেন। তাবরানী তারগিব হাসান। এই হাদিসটিকে সহিহ হিসেবে নেওয়া যাবে। হাদিসের বিষয়ে একটু যদি জানতে চাই, আপনি হাদিস থেকে যেই নতিজা বের করেছেন, ফলাফল বের করেছেন, সেটা শুদ্ধ না। হাদিসে বলা হচ্ছে আল্লাহ তাআলা বেদাতীদের থেকে তওবার যে করার সুযোগটা উঠে নিয়েছেন, আর আপনি বলছেন গ্রহণযোগ্য হবে না, যেটা পার্থক্য আছে। বেদাতি যখন বেদাত করে তখন সে কিন্তু এটাকে তওবা করার নিয়তে করে না, সে সওয়াবের নিয়তে করে। এটা হলো মূল উদ্দেশ্য। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে, যেটা হচ্ছে হাজাবাত তাওবাতা, অর্থাৎ সে তওবা করতে পারবে না। কেন পারবে না? সে তো সওয়াবের নিয়তে করছে। ধরেন আপনি 2 রাকাত নামাজ পড়ে তওবা, আল্লাহ 2 রাকাত নামাজ পড়েছে, আমার মাফ করে দাও, কথা হইলো? আপনি তো বলেন যে আল্লাহ 2 রাকাত নামাজ পড়েছে, আমাকে সওয়াব দাও, এটা বলবেন। তো বেদাতি যখন বেদাত করে, ধরেন মিলাদ করে, অথবা ধরেন শবত পালন করে, অথবা ধরেন মেরাজ পালন করে, এই জাতীয় বেদাতগুলি যখন করে, তখন সে তো এটা সওয়াবের আশা করে করে, তখন সে বেদাত করবে, তো তওবা করবে কি জন্য? এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটির যেটা সনদ হাসান আপনি বলছেন, তো যে হাদিসটা দুর্বল অনেকে বলেছে। তো এই হাদিসের এই দ্বারা মূল ভাষ্য হচ্ছে এটা যে হাজাবাত তওবাতা, তওবা থেকে তাকে পর্দা দিয়েছে। কারণ সে দেখতেছে না, সেটা অন্যায় মনে করছে না, তওবা করবে কি জন্য? সে অন্য তওবা করলে তারটা কবুল হবে, এটা গ্রহণযোগ্য হবে, এটা কোনো সমস্যা নেই। ধরেন একজন মানুষ বেদাত করে কিন্তু সে শিরিক করেছে, অথবা অন্য কোনো গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, এগুলো থেকে তওবা করছে, সেটা বন্ধ হবে না। বলা হচ্ছে এই যে বেদাতি যখন বেদাত করে ততক্ষণ পর্যন্ত বেদাত না ছেড়ে দেওয়া পর্যন্ত তার বেদাত তওবা সে করবে না। এটা হলো বাস্তব কথাটাকে তুলে ধরেছেন, কারণ সে যেটা সবের কাজ মনে করে করতেছে, এটা হলো মূল উদ্দেশ্য। কিন্তু আমরা বুঝতে ভুল করে অনেক সময় সেটা প্রয়োগ করি এবং অনেক মনে করি যেহেতু বেদাতি তার তওবা কবুল হবে না, কথা ঠিক না। এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। আল্লাহ তাআলা মুশরিকের তওবা কবুল করবেন, বেদাতের তওবা তাহলে কেন কবুল করবেন না? কবুল অবশ্যই করবেন, কিন্তু সে তো তওবা করবে না। কেন করবে না? সে তো এটা সব মনে করে করছে, কিন্তু তার অন্যান্য গুনার কারণে যে তওবা করে, যদি কোনো অন্য শিরকিক আমল যেন তওবা করে, কুফরি আমল যেন তওবা করে, মুনাফিকের জন্য তওবা করে, সেগুলো কবুল হবে না। সে তো সে হাজাব করে না, আল্লাহ তাআলা বাধা দেন নাই, এটা অবশ্যই হবে। তাহলে এখানে আমাদের অর্থ বুঝতে ভুল হচ্ছে। তাছাড়া হাদিসটার মধ্যে সনদের মধ্যে কেউ দুর্বল বলেছেন, তারপরেও আমরা যদি হচ্ছে শুদ্ধ ধরে নিই, আলহামদুলিল্লাহ, তাতেও সমস্যা নেই। কারণ এটা হচ্ছে আসল মূল উদ্দেশ্য বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আসলে যে অবস্থা যে ব্যক্তি তওবাতে লিপ্ত হয়ে যায় এবং দায়ীল বেদা হয়, সে কখনো তওবা করবে না, সে সবের কাজ করে মনে করবে। আমার মনে হয় বিষয়টা বুঝতে পারছেন।